হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ভেট্টাইয়ান তার একটা যে প্রিভিউ, এটা অ্যাকচুয়ালি রিলিজ করে গেছিল তামিল ভার্সনটা অনেকদিন আগে, বাট ওটার মধ্যে সাবটাইটেলস ছিল না, তাই জন্য আমি ওটা রিভিউ করছিলাম না। তো ওটা হিন্দি প্রিভিউটা কালকে রিলিজ করে গেছে। আর এছাড়া কন্ট্রোল বলে একটা ছবি আছে যেটা বিক্রমাদিত্য মোটওয়ানি ডিরেক্ট করেছেন। এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পাবো অনন্যা পান্ডেকে। এটা ডাইরেক্টলি নেটফ্লিক্সে আসবে, সেটা ট্রেলারও কালকে চলে এসছে। তো এই দুটোরই রিয়াকশন এই ভিডিওর মধ্যে আমরা দেবো। তো সবচেয়ে প্রথমে যদি কন্ট্রোল নিয়ে কথা বলিনি, কন্ট্রোল বলে ছবিটা, এটা যে জনরার মধ্যে পড়ছে সেটা স্পেসিফিক জনরা আছে। স্ক্রিন লাইফ মিস্ট্রি থ্রিলার বলে এগুলোকে, স্ক্রিন লাইফ মিস্ট্রি থ্রিলার। তো এই ধরনের ছবি কিন্তু আমেরিকাতে হয়ে গেছে, ইউএসএ তে হয়ে গেছে, ডেফিনেটলি হলিউড এগিয়ে, হলিউডের থেকে ইন্সপিরেশন নিয়ে সবাই কাজ করে। তো আপনাদেরকে আমি দুটো ছবি রেকমেন্ড করছি এই জনরার মধ্যে, আপনারা চাইলে দেখতে পারেন। খুবই ভালো ছবি। একটা নাম হচ্ছে সার্চিং বলে, 2018 সালে এসেছিল, যেটা এই জনরার মধ্যে খুব ভালো একটা ছবি। আর এছাড়া তার একটা সিকুয়েল এসেছিল, স্ট্যান্ড অ্যালোন সিকুয়েল, যেটার নাম হচ্ছে মিসিং বলে। ঠিক আছে, তো সার্চিং এ ছিল যে একটা বাবা তার মেয়েকে আর কি খুঁজছে আর কি, এবং পুরো সিনেমাটাই হচ্ছে কম্পিউটার স্ক্রিনস, ল্যাপটপ স্ক্রিনস, মোবাইল স্মার্টফোনের স্ক্রিন, সেগুলোর মধ্যে দিয়ে দিয়ে গল্পটা বলা হয়। এখানে কিন্তু রুমের বাইরে যায় না ক্যামেরা, মানে যা আপনি ফুটেজ দেখতে পারেন থ্রু কম্পিউটার স্ক্রিনস, ল্যাপটপ ইত্যাদি, এইগুলো থ্রু দিয়ে আর কি, স্মার্টফোনস এর ফুটেজ বা মানে সিসিটিভি ফুটেজ, এই ধরনের এ দিয়ে গল্পটাকে বলা হয় আর কি। তো এই দুটো ছবি অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন। একটা হচ্ছে মিসিং, একটা হচ্ছে সার্চিং। সার্চিংটা সবচেয়ে ভালো ছবি, এটা দেখতে পারেন কি। আর বেসিক্যালি ওটার আরো একটা পার্ট আছে যেটা 2020-তে এসেছিল, রান বলে, সেইটা আমি দেখিনি তাই বলতে পারবো না, বাট সার্চিং আর মিসিং এই দুটো দেখেছিলাম, আপনাদেরকে রেকমেন্ড করছি। তো যাই হোক, তো এই যে জনরাটা, এই জনরাটাকে এবার ইন্ডিয়াতে বিক্রমাদিত্য মোটওয়ানি করছেন। এবং এখানে আমরা গল্পটা যেটা দেখতে পাচ্ছি, অনন্যা পান্ডে, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, দুজনে মিলে ব্লগস ইত্যাদি বানাতো, সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউসলি পোস্ট করে দিত নিজের লাইফ। একটা টাইমে এদের ব্রেকআপ হয়ে যায়। এবার অনন্যা পান্ডে একটা কোনো এআই এর হেল্প নিয়ে, আচ্ছা এখানে যেটা নতুন ইন্টিগ্রেশন বিক্রমাদিত্য মোটওয়ানি করেছেন সেটা এআই। এই যে ছবিগুলোর নাম আমি বললাম আমেরিকান ছবিগুলো, সেগুলোর মধ্যে কিন্তু এআই এর কনসেপ্টটা ছিল না, কারণ তখনও সেটা এত প্রিডমিনেন্ট হয়নি। এখন যেহেতু এসে গেছে, বিক্রমাদিত্য মোটওয়ানি ওটাকে ইনকর্পোরেট করেছেন এখানে। তো এই এআই তে ও আর কি নিজের বয়ফ্রেন্ডের সব ছবি ইত্যাদি সব ডিটেলস আর কি মুছে দিচ্ছে, পুরোপুরি ইরেজ করে দিচ্ছে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বয়ফ্রেন্ডটা অ্যাকচুয়ালিতে হারিয়ে গেছে। এবার এই অ্যাকচুয়ালিতে কি করে হারিয়ে গেল, এবার অনন্যা পান্ডে কি খুঁজে বার করতে পারবে? এবার যে হারিয়ে গেছে তার পিছনে কি অ্যাকচুয়ালি এআইটারই হাত রয়েছে? এআইটা কি অ্যাকচুয়ালি ওকে নিজে মানে পুরো রিয়ালিটি থেকেও গায়েব করে দিল? তো সেটা কি করে করলো, কি হলো, সেই জিনিসপত্রগুলো নিয়ে একটা কনফিউশন আছে। তো আমার তো মনে হয় অনন্যা পান্ডে খুঁজে বার করবে, সেম ভাবে যেরকম সার্চিং এ ছিল যে ওর বয়ফ্রেন্ডকে খুঁজে বার করবে, এখানে আমার এরকমই মনে হচ্ছে। তো দেখা যাক সেটা কি হয়, লেটস সি। এবং এআই আমাদের মানে টেকনোলজি ওপর যদি আমরা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তার কি ইম্প্যাক্ট হতে পারে, সেটাই মূলত এই ছবিটার মেসেজ হবে। তো ওভারঅল ভালোই লাগছে। এবার অনন্যা পান্ডে দেখুন, ভালো ডিরেক্টর যদি তাকে ইউজ করে, গেহরাইয়াতে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল। তবে খোগায়ম কাহা বলে যে ছবিটা এক্সেল এন্টারটেনমেন্ট প্রডিউস করেছিল, সেই ছবিটাতেও কিন্তু ওর কাজ ভালো ছিল। তো ওকে ডিরেক্টর যদি যেহেতু এখানে ভালো বিক্রমাদিত্য মোটওয়ানি, তাই জন্য কিন্তু তাকে ইউজ করতে পারে ভালো। এবং যে টাইপের ক্যারেক্টার, সেই টাইপের ক্যারেক্টারের জন্য কিন্তু অনন্যা পান্ডে বেস্ট সুটেড আর কি। তো সেই অনুযায়ী কাস্টিং করেছে, মানে ঘেরাইয়াতেও ওরকম একটা ক্যারেক্টার ছিল, তাই জন্য শাকুন বেতরা ওকে কাস্ট করেছিল, তো মানিয়ে গেছিল কোথাও। তো সেটা আমার মনে হয় এই ছবির ক্ষেত্রেও হতে চলেছে। ট্রেলারটা এখন অব্দি প্রমিসিং লাগছে, খুব অল্পই রিভিল করেছে, জাস্ট আইডিয়াটা আমাদেরকে দিয়েছে, 2 মিনিটের ট্রেলার করেছে, বেশি দেখায়নি ইনফরমেশন। তো সেটার জন্য এখনো এক্সাইটমেন্ট আছে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা যদি ভেট্টাইয়ানের হিন্দি প্রিভিউটা নিয়ে কথা বলি, তো দেখুন সবচেয়ে প্রথমে তো এখানে বিজিএম এর কথা বলতে হবে, অনিরুদ্ধের কথা বলতে হবে। দেখুন আমি অনিরুদ্ধকে নিয়ে বলছিলাম যে অনিরুদ্ধের ডাউনফল ইত্যাদি, তো সেগুলো তো আছে, ঠিক আছে, মানে সেগুলো তো অ্যানালিসিস পার্ট, বাট যখন শুনছি তখন শুনতে কিন্তু ভালো লাগছে। এখানে যে বিজিএমটা কাছে হে সুপারস্টার ডা, ওই যে মিউজিকটা, ওটা যদি আপনারা পুরো গানটা শুনে থাকেন, হেভি করেছে, ঠিক আছে, টু ডু ডু, ওই যে মিউজিকটা হেভি হেভি। তো বিজিএমটা সলিড ছিল, বিজিএমটা আমার ট্রেলারে ব্যাপক লেগেছে, মানে প্রিভিউ বিজিএমটা সলিড ছিল। আর যেটা দেখার জন্য এই ছবিটা একটু যেতে, ছবিটা স্টারকাস্ট কিন্তু হিউজ, ফাহাদ ফাজিল থেকে শুরু করে, রানা ডুগুবাটি থেকে শুরু করে, মঞ্জু ওয়ারিয়ার, বিশাল বড় স্টারকাস্ট রয়েছে। বাট আমি যাদের জন্য অ্যাকচুয়ালি ছবিটা দেখতে যাবো, সেটা হচ্ছে রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন, দুজনে একসাথে এত বছর পরে স্ক্রিন শেয়ার করছেন। এবং জাস্ট ভাবো, লাস্ট শটটাতে আমরা দেখতে পাচ্ছি অমিতাভ বচ্চন তাকাচ্ছে রজনীকান্তের দিকে, রজনীকান্ত তাকাচ্ছে অমিতাভ বচ্চনের দিকে। ওই জায়গাটা ভাই গুজবাম্প মোমেন্ট, সিরিয়াসলি বলছি গুজবাম্প মোমেন্ট। এবং এখানে বেসিক্যালি দুজনের আইডিওলজিক্যাল একটা ক্ল্যাশ হবে আমরা দেখতে পাচ্ছি। মানে এটা অনেকটা আমার দেখে অমিতাভ বচ্চনই এরকম টাইপের একটা ক্যারেক্টার প্লে করেছিল। সঞ্জয় গুপ্তা প্রডিউস করেছিল ছবিটার নাম ছিল শুট আউট এট লোখন্ডওয়ালা বলে, ওতে সঞ্জয় দত্তরা ছিল। তো ওখানে দেখবেন এনকাউন্টার যে কপসরা করছে, তাদের মানে একটা লয়ারের রোল প্লে করেছিল অমিতাভ বচ্চন, এবং সেই ওদেরকে বলছে তোমরা এনকাউন্টার করে দিয়েছো, তোমরা মানে পুরো জিনিসটাকে মানে ল অ্যান্ড অর্ডারকে নিজের হাতে নিয়ে নিচ্ছ। তো ওইটা নিয়ে একটা আইডিওলজিক্যাল ক্ল্যাশ দেখবেন ওখানে, আমরা গোটা ছবি জুড়ে দেখতে পাই। সঞ্জয় দত্তরা কিন্তু নিজেদের গল্পটা অমিতাভ বচ্চনকে বলে আর কি। তো তার পরবর্তীতে অমিতাভ বচ্চন ওদের হয়ে গিয়ে ফাইট করে। তো সেরকম একটা আইডিওলজিক্যাল ক্ল্যাশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা, সেই ব্রুটালিটি, পুলিশ ব্রুটালিটি বা যে এটা, সেটার বিলিভ করে না। অন্যদিকে রজনীকান্তের ক্যারেক্টারটা কিন্তু বিলিভ করে। তার একটা ডায়লগ আছে দেখবেন ট্রেলারটার মধ্যে, যে ও বলছে যে এনকাউন্টার খালি শাস্তি দেওয়া নয়,
পরে যাতে এরকম জিনিস রিপিট না হয় তার জন্য একটা আর কি সাবক দেওয়া আর কি। তো সেই জিনিসটা তার আইডিওলজি। আর অমিতাভ বচ্চন বলছে এনকাউন্টার করাটা ঠিক নয়। তো এই আইডিওলজিক্যাল ক্ল্যাশটা কিভাবে দেখায় সেটাই দেখার মতো বিষয়। এবং এই টিজে জ্ঞানবেল এর আগে যে জয় ভীম ছবিটা করেছিল সেটা কিন্তু পুলিশ ব্রুটালিটিকে খারাপ নজরে দেখিয়েছিল, যে যারা আর কি সমাজের এমন লোয়ার কাস্টের লোক তাদের উপর তামিলনাড়ুর পুলিশ কিভাবে অত্যাচার করে, সেটা একটা কিন্তু জনরা ইটসেলফ। কারণ দেখবেন ভেট্রিমারান এই ধরনের কাজ করে থাকে, অনেক ডিরেক্টর এই ধরনের জিনিসপত্র দেখিয়েছে, সেটাই কিন্তু দেখিয়েছিল। এবারে তার ফ্লিপ সাইডটা দেখাচ্ছে যে পুলিশের পার্সপেক্টিভ দিয়ে দেখাচ্ছে যে পুলিশ কেন বাধ্য হয়ে এনকাউন্টার করে, কি করে, সেই দিকটা দেখাবে, ঠিক আছে। এবং একটা রুটেডনেস তো আছেই। এবং টিজে জ্ঞানবেল বারবার বলছে যে আমি রজনীকান্ত দ্য অ্যাক্টরকে অনেকটা বেশি ট্যাপ ইন করবার চেষ্টা করেছি, আর বাকি এদেরকে দুজনকে ছাড়া হিউজ একটা স্টার কাস্ট রয়েছে। এবং ফাহাদ ফাজিল নাকি ছবির মধ্যে প্রচুর কমেডি করেছেন শোনা যাচ্ছে। দেখা যাক, সে কিন্তু কমেডি টাইমিং তার দুর্দান্ত। তো দেখা যাক কিরকম ভাবে পুরো জিনিসটা প্যান আউট করে। প্রচুর ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, এবার তাদেরকে কিভাবে ডিরেক্টর ইউটিলাইজ করে সেটাই দেখার মতো বিষয় হবে। আমার পার্সোনালি ভালো লেগেছে ওরাল অ্যাকশন সিকোয়েন্সেস গুলো, যে স্টাইলাইজেশন, এবং রজনীকান্তকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, সেটা ভালো লাগছে। বাট তার মধ্যে কিন্তু একটা গ্রাউন্ডেডনেস আছে, মানে এটা কিন্তু জেলারের প্রেজেন্টেশন নয়। মানে জেলারটা যেরকম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল পুরো প্রেজেন্টেশন, বা যেটা আমরা হয়তো কুলিতেও দেখতে পাবো, কুলির অ্যানাউন্সমেন্ট টিজারে যেটা ছিল সেটা এখানে নেই। ডেফিনেটলি টিজে জ্ঞানবেল একটু রুটেড জিনিসপত্র বানান, একটু গ্রাউন্ডেড জিনিসপত্র, যেটা জয় ভীমে আমরা দেখেছিলাম। জয় ভীমে কিন্তু সূর্যার ক্যারেক্টারে একটা হিরোইজম ছিল, কিন্তু একটা গ্রাউন্ডেডনেস ছিল। ছবিটা কিন্তু একটা রিয়েলিস্টিক জোনের ছবি ছিল, সেটা আমার মনে হয় ভেট্টাইয়ানের ক্ষেত্রেও হতে চলেছে, কারণ সেরকমই জোন ইত্যাদি মনে হচ্ছে। কিন্তু দেখা যাক কি হয়। আপনাদের কি বক্তব্য, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।